মিঠু এখানে রাধুনি মিঠু ফিশ আলু তোলা ঠিক আছে হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, এটা হলো দশমীর দিন। আমি বাবা মা তিনজনে চলে গেছিলাম 6 বালিগঞ্জ প্লেসে, যেটা হয়েছে কোলাঘাটের একেবারে কাছে। একটা তেল পাম্প রয়েছে কোলাঘাট ঢুকতে, ওখানে তেল পাম্পের জাস্ট পেছন দিকেই হচ্ছে বালিগঞ্জ 6 প্লেস হয়েছে। তো নতুন জায়গা, আর সেই জন্যেই বাবা মাকে নিয়ে চলে এসেছি। বাবাদেরও অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, তাই আর আমারও বাবা মাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, নিজেরও ট্রাই করার ইচ্ছে ছিল খাবার দাবার এখানকার কেমন, সেই জন্য চলে এসেছিলাম। এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি, বাবা মা যেটা খাচ্ছে সেটা হচ্ছে লেমন চিকেন, মানে গন্ধরাজ চিকেন। এত সুন্দর খেতে, এত লাইট ফ্লেভার, এত সুন্দর। গন্ধরাজ চিকেনের সাথে সাথে একটা বেকড ফিশও নিয়েছিলাম, আর তার সাথে প্রন কাটলেট, ভীষণ টেস্টি। আচ্ছা, তার পরের দিন আমি চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। এখানে এসে পুচকি আমার কোলে বসে দোল খাচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ না করে। তো আপনি কি করছেন ম্যাডাম? আমি আলু করে ছড়াচ্ছি না। আপনি কি করছেন ম্যাডাম? আমি আলু কুচোচ্ছি। মাসি মাসি এখানে জ্বালন দিচ্ছে। আরে দাও না, সকালেরও তুলো। মিঠু এখানে রাধুনি মিঠু। এখানেও আজকে আমরা বাইরে মাটি উনুনে রান্নাবান্না করব। মামা বাড়ির ওখান থেকে বিশাল একটা এন্থু পেয়ে গেছি। এখানে আমাদের মাংস ম্যারিনেট করা আছে, সমস্ত রকম রান্নাবান্না করব। এখানে শাকের তরকারিটা মিঠু আগে বানিয়ে নিচ্ছে, তারপরে আমি চিকেনটা বানাবো কাঠের উনুনে। এই যে মাসি এখানে জ্বালন দিচ্ছে, আর এখানে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, খেলাধুলা হচ্ছে। আর এই যে পুচকি এখানে বদমাশি করছে। আর এরা ভাইরা হচ্ছে সবাই ওই যে গাছের পরিচর্যা করছে আর কি। এই তো বহুদিন পরে সবাই একসাথে হওয়ার জন্য কিন্তু আজকে রান্নাবান্না একসাথে সবাই মিলে বাইরে করব, একদম ফিস্টের মতো, ফিস্টের মাহল নিয়ে। পিকনিক যেমন আমরা করি ছোটোবেলায়, যেমন পিকনিক করতাম চড়ুইভাতির মতো, তবে হ্যাঁ চড়ুইভাতি নয়, এখানে অনেকটা পরিমাণ মাংস, অনেকটা পরিমাণ জিনিস তৈরি করব আমরা। এখন পেঁয়াজ দেওয়া চলছে। উনুনের ধোঁয়াতে মাঝে মাঝে চোখটা কালো হয়ে যাচ্ছে, চোখ জ্বালা জ্বালা করছে, কিন্তু তাও উনুনেই রান্না করতে হবে। আর উনুনের রান্নার একটা টেস্টটাই অন্যরকম হয়। আর সেই জন্য এই যে আমাদের পুকুরের ধারে একেবারে উনুন রাখা রয়েছে, আর সবজি বা সব কিছু ধোয়া মোছার খুব সুবিধে, তাই জন্য এখানটাতেই আমরা রান্নাবান্না করছি। আর এটা হলো পুচকি সেদ্ধ ঝোল, একেবারে লাইট করে বানানো। এটা হচ্ছে আমাদের পিউ বানিয়েছে। এই যে বাচ্চা এদিকে দাও 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 করছে। তো ওর রান্না তো হয়েই গেছে, সেটাও আমরা সবাই মিলে টেস্ট করেছি। গরম গরম ঝোল, তবে হালকা হলেও কিন্তু ভালোই লাগছে। অবশ্য যেখানে চিকেন পড়ে গেলে সব জিনিসটাই মোটামুটি ভালো হয়ে যায়। বৌদি এখন নাড়ছে, পিউ মুন্নি খাচ্ছে এখন। ঠিক আছে, একটু জালটা বাড়িয়েছো না, ভালো। এখন রসুন দেওয়া চলছে। কি হচ্ছে দেখো, হচ্ছে হ্যাঁ দাঁড়াও। টমেটো এবার দেওয়া হচ্ছে, টমেটো গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, ঝাল ঝাল হোক কিছু ব্যাপার না, আবার 1 চামচ দিচ্ছে। বলছিলাম আর 1 চামচ দিই, মাংসের পরিমাণ তো অনেক, মাংস দাও, হ্যাঁ দিয়ে দাও। এরা লঙ্কা দিতেই আছে, বন্ধ হচ্ছে না লঙ্কাটা দেওয়া। আচ্ছা, কি যে হবে খাওয়ার সময় সবার, সেটাই ভাবছি এখন। এবার দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনি দিয়ে দাও, তো ঝালও নেই কিছু নেই, দাও কচি, আমার দিকে ঘোরাও দেখি কচি গো। এই কড়াইতে মাংস দেওয়া হচ্ছে। খানা বল যাই, চলো, আবার কড়াইতে মাংস দিতে দিতে কড়াই উল্টে যাচ্ছে। মাংস দেওয়া কমপ্লিট। বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস কষা শুরু করে দিয়েছে, পারছে না আর বসে বসে কষতে। ঠিক আছে, আমাকে কি আর একটু চিকেন দেবে? চলো, মুন্নির আবার চিকেন এসে গেছে।
আমাদের এই মাটির উনুনটা কিন্তু কড়ার উপরে তৈরি করা হয়েছে। যে কড়াগুলো ইউজ করা হয় ওই সিমেন্টের কাজ করতে, মানে রাজমিস্ত্রিরা যে কড়াগুলো ইউজ করে না, সেই কড়ার উপরেই কিন্তু এই মাটির উনুনটা তৈরি। কি অদ্ভুত সুন্দর না? আর এটাকে মুভও করানো যায়, তাই সেই জন্যে বেশ সুবিধাজনক হয়েছে। কখনো সখনো মনে হলে এই উনুনে রান্না করা যায়, যেমন আজকে আমরা করছি। চিকেনটা কিন্তু অলমোস্ট আমাদের কষা হয়ে গেছে। তো এবারে জল ঢালার পালা। তবে জল ঢালার আগে কিন্তু বেশ খানিকটা তো সবাই খাবেই। কষা না খেলে তো সেই ফিস্ট বা কোনো কিছুরই মজা হয় না। বাড়িতেও যখন হয় একটু কষা না তুলে খেলে বোধ হয় মাংস রান্নার সার্থকতা নেই। যাই হোক, আর পুরোনো দিনের রান্নার সাথে সাথে ভাই এখানে দেখতেই পেলেন ওই একটা রেডিও নিয়ে চলে এসেছে, আগেকার দিনের যে রেডিওগুলো, সেই রেডিও। তবে এই জিনিসগুলো অনেক কাল হারিয়ে গেছিলো। অনেক দিন পরে রেডিও দেখলাম বা রেডিওতে অনেক গান শুনলাম। এই যে ভদ্রমহিলাকে দেখছেন চিকেন টিকেন খেয়ে ড্রেস চেঞ্জ করে এসে বদমাশি চলছে। এরপর আমাদের কষা হয়ে গেলে তারপরে সবাইকে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে ডেকে আনা হবে, তারপরে কষা খাওয়া হবে। যাই হোক, এবার কষা তোলার পালা। এই কষা তোলার সময় দেখে দেখে তুলতে হয় যে কোনটা সেদ্ধ হয়েছে না হয়েছে। তবে আশা করছি যেহেতু ব্রয়লার চিকেন, তো সবগুলোই আশা করছি সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আর এরা হচ্ছে গাছের পরিচর্যায় ব্যস্ত ছিল, সবাইকে টেনে আনা হয়েছে চিকেন খাওয়ার জন্য। গরম গরম চিকেন, প্রত্যেকের মুখের এক্সপ্রেশনটা শুধু দেখুন। বেশ খানিকটা পরিমাণ চিকেন তুলে নেওয়ার পরে এখানে মিঠু আর আমাদের পুটু দুজনে মিলে গরম জল ঢেলে দিচ্ছে। বেশ খানিকক্ষণ ফুটবে, তারপরে কিন্তু আমরা নামিয়ে নেব। আর তারপরে মাসি কিন্তু একদম সকাল সকাল ভাত করে দিয়েছে। মামুনি এখানে দেখতে এসছেন যে আমাদের রান্না বান্না কদ্দূর। এই যে এক কাশি মাংস নিয়ে সবাই বসে রয়েছে, তাও আবার সেটাতেও কুলোলো না। জল ঢালার পরে আবার তোলা হয়েছিল। এরকম করে প্রায় মনে হয় 5 বার আমরা কড়া থেকে মাংস তুলে নিয়ে এসেছি। একই কাশি থেকে সবাই হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে। আর এদিকে জল ঢালা হয়ে গেছে, ঢাকাও দেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফুটছে, ফুটতে ফুটতে আবার চিকেনের প্রয়োজন, মানে কষাতে এখনো মন তৃপ্ত হয়নি, সেই জন্যে আবার সেই রসালো মাংস থেকে, মানে জল দেওয়া মাংস থেকেই কিন্তু আবার তোলা হচ্ছে। আমার তবে মনে হয়েছিল যে এরা বোধহয় ভাতের সাথে আর চিকেন খেতে পারবে না। যে পরিমাণ চিকেন তোলা হয়েছে, কষা বা ফুটতে ফুটতে গরম গরম চিকেন, তো প্রত্যেকেই ভালো খেয়েছে। ঝোল ঝোল চিকেন প্রচণ্ড গরম হওয়ার জন্য একটা অভিনব পদ্ধতি পুটু আবিষ্কার করেছে, সেটা হচ্ছে পুটু কি হচ্ছে এটা? চিকেন ঠান্ডা করে। আপনারাও যদি এরকম চিকেন ঠান্ডা করে খেতে না, আমার এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এই পদ্ধতি অবলম্বন করবেন। ছোটটাকে দেখো না, ছিল আমাদের লাস্ট রাউন্ডের ভাত ছাড়া চিকেন খাওয়া। গরম গরম চিকেন বোধহয় অর্ধেকের বেশি আমরা খেয়ে ফেলেছি। যাই হোক, তো এবারে কিন্তু স্নান করার পালা। তাতেও একটা মজার জিনিস আছে। আজকে কিন্তু চিন্তা ভাবনা করেছি স্নান করব পুকুরে। এতদিনে আমি কোনোদিনই পুকুরে স্নান করিনি এখানে, কিন্তু আজকে খুব ইচ্ছে করলো পুকুরে স্নান করতে। আর গরমটাও প্রচণ্ড ছিল। এদিকে হচ্ছে অনেক দিন পরে রেডিও চলছে। এখন টিভি হয়ে গিয়ে না, এই রেডিওর প্রচলনটা তো একেবারেই কমে গেছে। তবে বহুদিন পরে খবরও শুনেছিলাম আমরা।
সাঁতার করতে পারি না, আর আমি সেই জন্যেই একদম সামনেটায় ছিলাম। আর আমরা যতক্ষণ থাকবো মুন্নিও ততক্ষণই থাকবে, সেই জন্য বেশিক্ষণ আর থাকা হলো না, তাড়াতাড়ি করে আমরা উঠে পড়লাম। আর ওরও জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছে, আমাদেরকে জল ছেটাচ্ছে, এইসব করছে। বার খাওয়া দাওয়ার পালা, রান্না বান্না একেবারে কমপ্লিট। আমাদের হয়েছে এখানে, মাসি তো মাংস খাবে না, সেখানে মাছ, আলু ভাজা, শাকের তরকারি আর মাংস। আজকে আর সেরকম বেশি কিছু আইটেম করিনি বা করা হয়নি, ইচ্ছে করেই, যাতে করে সবাই তৃপ্তি ভরে চিকেন দিয়ে ভাত খেতে পারে। অবশ্য যা চিকেন আমরা খেয়েছি জানি না কতটা তৃপ্তি করে আর ভাত খেতে পারবে সবাই। যাই হোক, এখানে সবাই বসে পড়েছে। কথা প্রসঙ্গে হাজব্যান্ড অনেকবার বলেছিল যে একসাথে নাকি ওরা একটা কলাপাতা, গোটা একটা কলাপাতায় বসে ভাত খায়, বা একসাথে অনেকটা ভাত দিয়ে তার ওপর থেকে মাংস ঢেলে দেওয়া হয়। সেই জন্যে আজকে কিন্তু একটা গোটা কলাপাতা কেটে আনা হয়েছে, আর তাতেই কিন্তু সবাই একসাথে বসে ভাত খাবে। যদিও দাদাভাই নেই, দাদাভাই একটু কাজে বেরিয়েছে, কিন্তু কি আর করা যাবে, সেই জন্য আমরাই সবাই একসাথে একটা কলাপাতাতেই ভাত খাবো। মোটামুটি সকালে ওই দিন এত পরিমাণ সবাই মাংস ভাত খাওয়া হয়েছে যে রাতে আর কেউ কিছু খায়নি, মানে এমনই অবস্থা, এমনই সবার পেট ভর্তি। যাই হোক, অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে একত্রিত হয়েছে, বা সবাই একসাথে বলেই হয়তো এত খাওয়া দাওয়া হয়েছে, এই অবস্থা একা একা কিন্তু এত খাওয়া দাওয়া করা সম্ভব। এত বড় একটা পাতা, এই যে গোটা একটা কলা পাতাতে বসে বসে খাওয়া হচ্ছে, আর লাস্টে শেষ পাতে হচ্ছে দই। আর তারপরে এই সন্ধেবেলার আড্ডাতে লুডো খেলা হচ্ছে। মাসি এখানে বসে চা খাচ্ছে, আর এই যে ইনি হচ্ছে ফোনে ব্যস্ত। এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ের ক্লিপস। তো এখানে হচ্ছে মুন্নিকে নাচ শেখাতে এসছে, এই যে হাত বাঁকিয়ে বাঁকিয়ে কী নাচছে ভগবান জানে। ওর আবার ম্যাডামকে দেখানো যাবে না, ম্যাডাম হচ্ছে অডিয়েন্স, ও হচ্ছে নাচ। এভাবেই বেশ কয়েকটা ম্যাডামকে শুধু তাকিয়ে রেখে দেখাবে কেটে গেল বাড়িতে। এবার যাওয়ার পালা। আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।